বিহার জয়ের পরই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত শিবিরকে মুসলিম লীগ মাওবাদী তকমা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস এখন মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস পার্টি হয়ে গিয়েছে। একই সঙ্গে হাত শিবিরকে বোঝা বলেও কটাক্ষ করেছেন মোদী। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, বিহারে কংগ্রেস আর কোনো দিন ফিরবে না। কংগ্রেসে ভাঙন আসন্ন। কংগ্রেস এখন মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস পার্টি হয়ে গিয়েছে। ওদের সঙ্গে যারাই জোট করবে তাদেরই ভরাডুবি হবে। কংগ্রেস এখন বোঝা হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস ইভিএম নিয়ে প্রশ্ন তোলে, নির্বাচন কমিশনকে অপমান করে, দেশের শত্রুদের সমর্থনও করে। ভারতের উন্নয়নে কংগ্রেসের কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। এখানেই শেষ নয়, কংগ্রেসকে জঙ্গল রাজের সঙ্গেও তুলনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গলরাজ নিয়ে কিছু বললে গায়ে লাগত কংগ্রেসেরও। তার সংযোজন বিহারে এনডিএ রেকর্ড করেছে। বিহারের ভোটে আমাদের যতজন জিতেছেন, গত 6টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এতজন জিততে পারেননি। বিহারের ফলাফল বলছিল, নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ 200রও বেশি আসনে এগিয়ে যাবে, আর তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন 40-এরও গণ্ডি পেরোতে পারবে না। আরজেডি বাম কংগ্রেস সবারই একই হাল। বিশেষ দুরবস্থা কংগ্রেসের। আর বাস্তবেও দেখা গেল তেমনটাই ফলাফল। বিহারে মহাগঠবন্ধনের শুরুটা ভালোই হয়েছিল। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় একসঙ্গে প্রচার শুরু করেছিলেন রাহুল তেজস্বীরা, কিন্তু যাত্রা শেষ হতেই ছন্দপতন। আসন সমঝোতা নিয়ে রীতিমতো খোয়াখেই করে বিরোধী শিবির। এমন পরিস্থিতি দাঁড়ায় যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পেরিয়ে গেলেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয় একেবারে শেষ বেলায়। এই জটিলতার জেরে মাসখানে কংগ্রেসের শীর্ষ নেতা, এমনকি আরজেডি শীর্ষ নেতাদেরকে প্রচারেই দেখা যায়নি। কিন্তু ততদিনে ঘর গুছিয়ে ফেলেছে এনডিএ, যার সুফল মিলেছে ভোটের ফলে। হাই নিউজ নেটওয়ার্ক।